এটা আমাদের L21 মডেল। তো আমরা L21 মডেলটা কিভাবে সেট আপ করতে হবে ফুল প্রসেসটা দেখবো, এবং কিভাবে মোবাইল অ্যাপসে কানেক্ট করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, ইউজার, অ্যাডমিন সব কিভাবে সেট আপ করবো ফুল আমরা হচ্ছে এই ভিডিওতে কভার করব। সো আমরা প্রথমে হচ্ছে স্টার হ্যাশ প্রেস করব। স্টার হ্যাশ প্রেস করে আমরা হচ্ছে এটার সেটিংস মোডে যাব, তারপরে আমরা অ্যাডমিন দিব, দেন আমরা ইউজার সেট করব। সো প্রথমে হচ্ছে আমরা স্টার হ্যাশ প্রেস করব। স্টার হ্যাশ প্রেস করার পরে আমাদেরকে এটার মধ্যে যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া আছে 12345 এটা হচ্ছে এটা ডিফল্ট পাসওয়ার্ড। সো ওই ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা অ্যাডমিন সেট আপ করতে পারবো। সো প্রথমে আমরা স্টার হ্যাশ প্রেস করব, তারপর আমাদেরকে অ্যাডমিন ভেরিফাই করতে বলতেছে, মানে ডিফল্ট পাসওয়ার্ডটা দিব 12345। এই যে এখন হচ্ছে আমরা এটাতে ইউজার অ্যাড করবো। সেক্ষেত্রে 1 নম্বরে ইউজার আছে, 1 নম্বরে ক্লিক করব, তারপরে 1 আছে অ্যাড অ্যাডমিন, 2 আছে অ্যাড ইউজার। সো আমরা 1 অ্যাড অ্যাডমিনটা প্রেস করব। তারপরে আমরা হচ্ছে আমাদের যে অ্যাডমিন হিসেবে ওরা ফেস দিতে বলছে, তো আমরা ফেস চাইলে দিতে পারি, অথবা আমরা চাইলে পাসওয়ার্ড দিতে পারি, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি। তো আমরা 6 বার ফিঙ্গারপ্রিন্ট দিব। সো এখানে হচ্ছে যে আমার অ্যাডমিন হিসেবে কিন্তু ইউজার অ্যাড হয়ে গেছে। তো আপনি হচ্ছে চাইলে ফেস দিতে পারেন, ফিঙ্গার দিতে পারেন, অথবা আপনারা হচ্ছে এরকম যে আইসি কার্ডটা থাকবে ওই আইসি কার্ডটাও আপনারা কিন্তু অ্যাডমিন হিসেবে দিতে পারেন। তো আমরা সাজেস্ট করবো আপনি হচ্ছে ফেস বা ফিঙ্গার দিবেন, এটা বেস্ট হবে। তো তারপরে হচ্ছে আপনি আরো চাইলে, এবার আমরা হচ্ছে অ্যাডমিন চাইলে আপনি অন্যান্য ইউজার এভাবে অ্যাড করতে পারবেন। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে ইউজার অ্যাড করবো। ইউজার অ্যাড করার আগে আমরা হচ্ছে এই স্মার্ট লকটাকে মোবাইল অ্যাপসে কানেক্ট করে নেব। সেক্ষেত্রে আমরা আগের মতো স্টার হ্যাশ প্রেস করব, দেন আমরা অ্যাডমিন ভেরিফিকেশন চাচ্ছে, যেহেতু আমরা ফিঙ্গার দিয়েছি আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিব। আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার মাধ্যমে আমরা অ্যাডমিন ভেরিফিকেশনটা করে ফেলছি। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে সিস্টেম সেটিং 3 এ যাব, সিস্টেম সেটিং এ, তারপর আমরা আবার 3 এ যাব ফাংশন সেটিং এ। তারপরে ফাংশন সেটিং এ যাওয়ার পর আমরা এখানে একে নেট সেটিং দেখাচ্ছে, আমরা একে নেট সেটিং এ ক্লিক করব। এরপরে আমরা স্মার্ট লাইফ অ্যাপসে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে অবশ্যই 2.4 গিগাহার্টজ এর ওয়াইফাই রাখবো, এবং হচ্ছে ব্লুটুথ এবং লোকেশনটা সেটা অন রাখতে হবে। তারপরে আমরা এখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করব, অ্যাড ডিভাইসে যাব। অ্যাড ডিভাইসে যাওয়ার পরে আমাদের লকটা কিন্তু সে শো করতেছে, আমরা লকে ক্লিক করব। আমাদের ওয়াইফাই এবং পাসওয়ার্ড এখানে চাইলে পাসওয়ার্ড চাইলে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করে আমরা এটাকে মোবাইল অ্যাপসের সাথে কানেক্টের জন্য দিয়ে দিব। অবশ্যই কিন্তু আমাদের 2.4 গিগাহার্টজ এর ওয়াইফাই থাকতে হবে, এবং লোকেশন এবং হচ্ছে ব্লুটুথ অন থাকতে হবে। সো আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে। এবার আমরা ডানে ক্লিক করব। তো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কনফিগারিং শো করতেছে আমাদের পিছনে লকের মধ্যে। তো আমাদের কিন্তু এখন কানেকশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু যদি এভাবে লকটাকে ক্লিক করে ধরে রাখি, এই যে আমার লকটা কিন্তু আনলক হয়ে গেছে। হ্যাঁ, এটা অটোনক, আমাদের লকটা আনলক হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপসে অ্যাড করার প্রসেস। সো এবার হচ্ছে আমরা কিভাবে আমাদের এই স্মার্ট লকের মধ্যে আমাদের যে বাসার অন্যান্য ইউজার থাকবে ওনাদেরকে কিভাবে অ্যাড করব। চাইলে ফেস দিতে পারি, ইউজারদের ফিঙ্গার দিতে পারি, অথবা আমরা আইসি কার্ড অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা আগের প্রসেসে স্টার হ্যাশ প্রেস করব, তারপর আমাদের অ্যাডমিন ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফিকেশন অ্যাডমিনটা কমপ্লিট করব। তারপর আমরা আবার আগের মতো অ্যাড ইউজার 1 এ ক্লিক করব, দেন এবার আমরা হচ্ছে 2 নম্বরে অ্যাড ইউজারে ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে ফেস দিতে বলতেছে। তো আপনি চাইলে যে ইউজার বাসার অন্যান্য মেম্বারদের ফেস দিতে পারেন সরাসরি। আপনি ফেসের সামনে এসে যখন দাঁড়াবেন তখন কিন্তু সে আপনার ফেস নিয়ে নেবে, অথবা আপনি হচ্ছে এভাবে আইসি কার্ডটা ধরে, আপনারা হচ্ছে আইসি কার্ডটাকে যদি ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইসি কার্ডটাও, আমার আইসি কার্ড এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এভাবে মাল্টিপল আইসি কার্ডটা কিন্তু ধরে অ্যাড করতে পারেন। সো এবার চাইলে আপনারা হচ্ছে নতুন করে, আমি যেমন আমার এই হাতের ফিঙ্গারটা দিব, এই যে আমার এই হাতের ফিঙ্গারটা, এভাবে করে আপনারা কিন্তু একজনের পর একজন পরপর 6 বার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এভাবে আমার আরেকটা ইউজার অ্যাড হয়ে গেল। এবার আপনি অন্য যে কোনো ইউজারকে দিতে চাইলে তাদের অন্য ফিঙ্গার গুলো দিয়ে এভাবে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল সবার ফিঙ্গার, ফেস, অথবা হচ্ছে যাদেরকে আইসি কার্ড দিতে চাচ্ছেন তাদের আইসি কার্ড গুলো এভাবে ধরে আপনারা এনরোল করে ফেলতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনারা টোটাল ইউজারটা সেট করতে পারবেন। সো এই লকে টোটাল 300 জন ইউজার অ্যাড করা যাবে। সো এভাবে আমাদের ফুল লকের সেট আপটা হবে, এবং ইউজারটা গুলোকে এভাবে সেট আপ করতে হবে। এবার আপনি যদি চান যে আপনার লকের হচ্ছে রিসেট করে আপনি নতুন করে অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে প্রসেসটা সেম থাকবে। রিসেটটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে এই যে স্টারে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন, সিস্টেম এক্সিট হয়ে গেছে। এবার আমরা হচ্ছে নতুন করে চাচ্ছি যে রিসেট করতে হলে আপনি বাইরে থেকে রিসেট করতে চাইলে স্টার হ্যাশ প্রেস করবেন, ভেরিফিকেশন অ্যাডমিন অবশ্যই করতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আমাদের সিস্টেম সেটিং এ যাবেন। 4 নাম্বারে হচ্ছে আমাদের ফ্যাক্টরি রিসেট। আপনারা 4 নাম্বারে ক্লিক করে এখানে স্টার অথবা হ্যাশ, স্টার হচ্ছে নো, হ্যাশ হচ্ছে ইয়েস। তো হ্যাশ মানে হচ্ছে আমাদের এটা। তো আমি হ্যাশে ক্লিক করলে আমার কিন্তু ফুল লকটা কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। আপনার মোবাইল অ্যাপস থেকেও রিসেট হয়ে যাবে, এবং এখানেও সকল ইউজার কিন্তু রিসেট হয়ে যাবে। সো রিসেট হয়ে গেলে আপনারা আবার আগের মতো শুরু থেকে যেভাবে দেখালাম সেই আগের মতোই আপনারা ফুল লকটাকে আবার আপনারা সেট আপ করতে পারবেন। সো এই হলো আমাদের L21 মডেলের ফুল লক সেট আপ।